এদেশের মানুষ সবচেয়ে বেশি খেতে পছন্দ করে গরুর মাংস, যা স্বাদে গুণে অতুলনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জানেন কি, বাংলাদেশের বর্তমান সিলেটে একসময় মানুষ গরু কুরবানি করতে পারত না। গরুর গোশত ভক্ষণ করা ছিল সম্পূর্ণ নিষেধ। শুধু তাই নয়, মুসলমানরা সেখানে প্রকাশ্যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এবং অন্য অন্য আচার অনুষ্ঠান কোনোভাবেই পালন করতে পারত না। ঘটনাক্রমে সেখানে শেখ বুরহানুদ্দিন নামক এক মুসলমান থাকতেন। তার সন্তান গুলজারের সদ্য জন্ম হওয়া উপলক্ষে তিনি একটি গরু আকিকা দেন, আর এই আকিকাকে কেন্দ্র করে শেখ বুরহানুদ্দিনের ডান হাত কেটে দেওয়া হয় এবং তার ছেলে গুলজার আলমকে কথিত দেবতার সামনে হত্যা করা হয়। আর এই নির্মম হত্যাকাণ্ড দেখে শেখ বুরহানুদ্দিনের স্ত্রী সেখানেই মৃত্যুবরণ করে। শুধু কি এতটুকুই না, সেই জালেম শাসক সেই দিন সেই রাজ্যে বসবাসরত সকল মুসলমানকে নির্মমভাবে শহীদ করে। আর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এ বঙ্গে আগমন ঘটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি এবং দরবেশ শেখ শাহজালাল মুজাররাত ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি। আর আজকের এই ভিডিওতে এই পুরো ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। বাংলাদেশকে তখন বলা হতো বঙ্গ, আর সিলেটের আদি নাম হলো শ্রীহট্ট। লাউর, জয়ন্তিয়া ও গৌর নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌর অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এ রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার সহ হবিগঞ্জ জেলার কিছু অংশ। 1313 খ্রিস্টাব্দে রাজা গৌরগোবিন্দ সিলেটের এই জায়গায় গৌর রাজ্য প্রতিষ্ঠা করে। রাজা গৌরগোবিন্দ ছিল অত্যন্ত দুর্ধর্ষ যোদ্ধা এবং তন্ত্রমন্ত্রে বিশ্বাসী গোঁড়া হিন্দু। অন্য ধর্মের মানুষ এবং অন্য ধর্মের প্রতি সামান্য শ্রদ্ধাবোধ ছিল না। কুটিল বুদ্ধিতে ছিল অসমকক্ষ এবং জালেম রাজা হিসেবে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। সময়টা ছিল 1344 খ্রিস্টাব্দ। রাজা গৌরগোবিন্দের রাজ্যে 13টি মুসলিম পরিবার কিংবা 13 জন মুসলমান বসবাস করতেন, আর তার মধ্যে একজন ছিলেন শেখ বুরহানুদ্দিন। তিনি নিঃসন্তান ছিলেন, তাই সর্বদা তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করতেন। একবার তিনি নিয়ত করলেন যে আল্লাহ তাআলা যদি তাকে একটি সন্তান দান করেন তাহলে তিনি আল্লাহর নামে একটি গরু কুরবানি করবেন। কিছুদিন অপেক্ষার পর সত্যি সত্যি তার ঘর আলোকিত করে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল, যার নাম রাখলেন গুলজার আলম। গুলজার আলমের জন্ম হওয়ার পর খুশিতে বাবা একটি গরু আকিকা হিসেবে কুরবানি করে। কুরবানির পর যখন সেই গরুর গোশত মুসলমানদের মধ্যে বন্টন করে, ঠিক তখনই আল্লাহ তাআলার কুদরতে একটি চিল এসে ছু মেরে এক টুকরো গোশত নিয়ে যায় এবং সেই গোশতের টুকরাটি রাজা গৌরগোবিন্দের মন্দিরের প্রধান ফটকে ফেলে দেয়। এই গোশতের টুকরাটি দেখে রাজা গৌরগোবিন্দ ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তার ধর্মে গোহত্যা মহাপাপ। সে তার সৈন্যদেরকে পাঠায় যে এই গোশতের টুকরাটি কোথা থেকে এসেছে। মুহূর্তে সৈন্যরা খুঁজে বের করে ফেলে এবং বুরহানুদ্দিনকে গ্রেফতার করে তার সামনে উপস্থিত করে। একটি গরু জবাই করার জন্য শাস্তি স্বরূপ শেখ বুরহানুদ্দিনের ডান হাত তখন কেটে দেওয়া হয় এবং সদ্য জন্ম নেওয়া গুলজার আলমকে কথিত দেবতার সামনে বলি দেওয়া হয়। এই নির্মম হত্যাকাণ্ড দেখে শেখ বুরহানুদ্দিনের স্ত্রী সেখানেই মৃত্যুবরণ করে। শুধু কি এতটুকুই না, বরং জালেম শাসক গৌরগোবিন্দ সেই দিনই তার রাজ্যে বসবাসরত সকল মুসলমানকে নির্মমভাবে শহীদ করে ফেলে। এই বর্বর ঘটনার সাক্ষী হয়ে শেখ বুরহানুদ্দিন সেদিনই পায়ে হেঁটে বঙ্গের সোনারগাঁয়ে শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে উপস্থিত হয়। পুরো ঘটনা খুলে বলে। তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ কিছু সৈন্য দিয়ে অভিযানে পাঠায় যেন গৌরগোবিন্দের একটা শায়েস্তা করা যায়। কিন্তু মুসলমান সৈন্যরা সেখানে গিয়ে কিছুদিন যুদ্ধ করে শত শত মুসলিম সৈন্য সেখানে নিহত হয়, কিন্তু সিলেট জয় করা হয় না। এরপর শেখ বুরহানুদ্দিন দিল্লির পথে যাত্রা শুরু করেন। আর তখন দিল্লির শাসক ছিলেন আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন যখন বুরহানুদ্দিনের মুখে এই নির্মম হৃদয় বিদারক ঘটনাটি শুনলেন, তখন তিনি একদল সৈন্যসহ সিকান্দার গাজীকে অভিযানে পাঠান। কিন্তু পথে মধ্যে সিকান্দার গাজী বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আবার দিল্লি ফিরে যায়। এরপর ফিরোজ শাহ তুগলক পুনরায় একদল প্রশিক্ষিত সেনাবাহিনী দিয়ে বীর যোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন গাজীকে সেনাপতি বানিয়ে দ্বিতীয় অভিযানে প্রেরণ করেন। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া চাইতে
তার পীর এবং মুর্শিদ শায়েখ হযরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির দরবারে যান। আর তখন এখানে অবস্থান করছিলেন শেখ শাহজালাল মুজাররদ ইয়ামেনী রহমতুল্লাহি আলাই। যখন শাহজালাল রহমতুল্লাহি আলাই এই ঘটনাটা শুনলেন, তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি বঙ্গে আসবেন এবং আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা জালেম শাসক গৌরগোবিন্দের শায়েস্তা করবেন। তারপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার ৩৬০ জন সহচর নিয়ে সৈয়দ নাসিরউদ্দিন গাজীর সেনাবাহিনীর সাথে বঙ্গের উদ্দেশ্যে রওনা করেন। আর এর থেকেই বাংলাদেশকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশ। পথিমধ্যে গৌরগোবিন্দের সৈন্যদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ হয়। আউলিয়ায়ে কেরামের দোয়া, আল্লাহ তাআলার সরাসরি মদদ এবং শেখ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির রুহানিয়াতের কাছে রাজা গৌরগোবিন্দের জাদুমন্ত্র অকার্যকর হয় এবং তার সৈন্যবাহিনী চরমভাবে পরাজয় বরণ করে। আর গৌরগোবিন্দের সেনাপতি মনারাই সেখানে নিহত হয়। আর মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকে রাজা গৌরগোবিন্দের রাজধানীর দিকে। সুরমা নদী পার হয়ে যখন মুসলমানরা প্রাসাদের নিকটবর্তী হয়, তখন রাজা গৌরগোবিন্দ তার গটিবাটি নিয়ে পালিয়ে যায়। আর এভাবেই হযরত শেখ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর হাত ধরে তৎকালীন বঙ্গের শ্রীহট্টে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়। মুসলমানদের আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের প্রাসাদ এবং মন্দির ভেঙে চুরে খণ্ড বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যায়। বঙ্গে উদিত হয় এক নতুন সূর্য, উঠতে লাগে ইসলামের পতাকা। আর গৌরগোবিন্দের গৌররাজ্যের নতুন নাম হয় জালালাবাদ। সুফিরাও জিহাদ করেছেন, আর এক মুসলমান অপর মুসলমানের সাহায্যে দূর থেকে ছুটে এসেছেন। এই বঙ্গ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ইসলামকে সংকুচিত করার পায়তারা করছে। আমাদেরকে আবার সজাগ হতে হবে। শেখ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ঈমানি চেতনায় আমাদের জাগতে হবে। নিঃসংকোচে ইবাদত মনে করে বেশি বেশি করে গরু জবাই করতে হবে, কুরবানি করতে হবে এবং গরুর গোশত মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।